যে অতিরিক্ত বিদ্যুৎ মাশুল নিচ্ছে সিএসসি, গোয়েঙ্কা সাহেব ফুটবল টিম চালাবেন, ক্রিকেট টিম চালাবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে টাকা দেবেন, ইলেকট্রনিক বন্ডে টাকা দেবেন, সে টাকার অতিরিক্ত টাকা তো আমরা দেবো না, উনি কাকে টাকা দেবেন ওনার ব্যাপার। কিন্তু তার জন্য গ্রাহকের ওপর যেভাবে বোঝা চাপানো হয়েছে তার বিরুদ্ধে আমরা বলতে এসেছি। পুলিশ তো এখানে যখন ইলেকশন হচ্ছিল সিএসসির, তখন পুলিশ হচ্ছে তৃণমূলের দালালি করছিল, আর এখন এখানে আমরা তো এখানে সিএসসি দখল করতে আসিনি, আমরা এসেছিলাম জানাতে গ্রাহকদের যন্ত্রণার কথা। দিল্লি, মুম্বাই, মহারাষ্ট্র, বেঙ্গালুরু, তার থেকে কলকাতার বিদ্যুতের দাম বেশি, একচেটিয়া মনোপলি বিজনেস করছে সিএসসি, আমরা তার বিরুদ্ধে বলছি। এফপিপিএস এর নামে অতিরিক্ত চার্জ নেওয়া হচ্ছে, আমরা তার বিরুদ্ধে বলতে এসেছি এবং বলেছি স্মার্ট মিটার বসানো যাবে না। আমরা 8 জন গেলাম এবং ওনারা আলোচনা করার এখতিয়ার নেই। আমরা ওদেরকে বললাম যে আপনাদের এখান থেকেই তো যাচ্ছে, বিলটা যাচ্ছে, বিল দিতে আসছে, বাড়ি বাড়ি বিল যাচ্ছে, লাইন কাটছেন আপনারা, আমরা এবার আর বিল দেবো না, এই অতিরিক্ত চার্জ আমরা দেবো না। আজকে সমস্যা থেকে বললেন যারা সিএসসি অফিসে কোনো লোক গেলে মিটার বসাতে গেলে তাদের জল বাতাসা বসিয়ে, তাহলে কি সিএসসি থ্রেট করলেন? না না, আমরা থ্রেট করতে আসিনি। সিএসসি যারা চাকরি করে আমরা তাদের পক্ষে, এখানকার যারা ক্যাজুয়াল ওয়ার্কার তাদের পার্মানেন্ট হোক আমরা চাই। আমরা বলছি যে আমরা বাড়িতে জল মিষ্টি খাওয়াবো, খাইয়ে বসিয়ে রাখবো, লাইনটা কাটতে দেবো না। জল মিষ্টি খাওয়াবেন কেন? একজন মানুষ যদি বাড়িতে আসে অতিথি, তাকে জল খাওয়াবো না, মিষ্টি খাওয়াবো না? আমরা মনে করি এই শ্রমিকরা বঞ্চিত, এই বঞ্চিত শ্রমিকদের আমার পাখার বাতাস আর জল মিষ্টি খাওয়ানো উচিত। জল মিষ্টির চাপে কি পুলিশ আপনাদের 7 কোটি টাকা ঢুকতে দেওয়ার উচ্চ আদেশ? সেটা বুঝতে পারিনি। আমরা বলেছি তাহলে মব নিয়ে ঢুকে যেতাম, এত টাকা বিদ্যুৎ বিল দিচ্ছি, কোথায় থাকে তখন পুলিশ? আমার পকেট কেটে গোয়েঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়কে টাকা দিচ্ছে, আমার পকেট কেটে গোয়েঙ্কা ফুটবল টিম কিনছে, আমার পকেট কেটে গোয়েঙ্কা ক্রিকেট টিম কিনছে, আর আমি টাকা দেবো কেন? আমি এত টাকা দেবো এক্সট্রা টাকা? এই টাকা কি পুলিশ ইলেকশনে কাজে লাগিয়েছিল? ইলেকট্রাল বন্ডে টাকা লাগিয়েছি, সিএসসির টাকা ইলেকট্রাল বন্ডে কাজে লাগিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। 400-500 কোটি টাকায় সঞ্জীব গোয়েঙ্কা দিয়েছে, আর আমাদেরকে কিভাবে নিচ্ছে চার্জ আমরা তথ্য দিয়ে জানিয়েছি, উত্তর নেই এদের কাছে। পাওয়ার ফুয়েল চার্জের নামে এক্সট্রা টাকা নিচ্ছে, ইউনিট প্রতি দিল্লির থেকে এখানের দাম বেশি, তারপরেও এই চার্জ আমাকে দিতে হচ্ছে। হ্যাঁ, পরবর্তীকালে যদি এই মাসুল আমাদের দিতে হয় আমরা আর বিদ্যুৎ বিল দেবো না। স্মার্ট মিটার বসতে দেবো না। নয়াটিতে দেখেছেন বারাসাতে খুলে দিচ্ছি, মধ্যমগ্রামে খুলে দেওয়া হচ্ছে, স্মার্ট মিটার বসানো যাবে না। মানে এই টোটাক্স প্রিপেড স্মার্ট মিটার, আগে বিল আসবে তারপর বিল দেবো, আগে টাকা দেবো না, রিচার্জ করবো না, আমার টাকায় কোম্পানিকে ব্যবসা করতে দেবো না। সিএসসি ঘুঘুর বাসা গরিব মানুষকে লুট করছে, ইলেকটোরাল বন্ডে তৃণমূলকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিচ্ছে, আর সেই টাকা তুলছে আমাদের সাধারণ গ্রাহকদের থেকে। সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, কোনো রেগুলেশন নেই সিএসসির এই ঘুঘুর বাসা ভাঙতে আর এই রকম ভয়ঙ্কর রকমের বিল চাপানোর বিরুদ্ধে। আজকে সিআইটি উত্তর 24 পরগনা জেলা ওরা সিআইটি এই সিএসসি অফিসের সামনে বিক্ষোভ করেছে। যে পুলিশ কালীগঞ্জে একটা বাচ্চা মেয়েকে রক্ষা করতে পারে না, সেই পুলিশ এখানে সিএসসির অফিসটা রক্ষা করার জন্য দালালি করছে। পুলিশ তো দালাল, পুলিশ এখন তৃণমূলের ক্রিমিনালদের নির্দেশে চলে, তার ফলে জনগণের কথা বলতে গেলে ক্রিমিনালদের কথায় পুলিশ চলবে, জনগণের কথা পুলিশ কেন শুনবে? আমরা তো মানুষের কথা বলতে সিএসসির অফিসে এসেছিলাম, তাই এখানে ক্রিমিনাল পাঠান, পুলিশ এক্ষুনি টেবিলের তলায় লুকোবে। পুলিশকে দেখা গেল আপনাদের ঢোকার ক্ষেত্রে উচ্চাধিকারীর সঙ্গে কথা বলে পরে পারমিশন দিল। সিআইটিউ দেখলে পুলিশ টেবিলের বাইরে বেরিয়ে আসে, তৃণমূল আর ক্রিমিনাল দেখলে পুলিশ টেবিলের তলায় লুকায়। এই পুলিশকে, তাই জন্য পুলিশের মা বউকে নিয়ে অনুব্রত মণ্ডল ওই কথা বলার সাহস পায়। দুর্ভাগ্য, কিন্তু পুলিশই সেই সাহসটা দিয়েছে অনুব্রত মণ্ডলের মতন ক্রিমিনালদের। আজকে কি পুলিশ আপনাদের চাপে করে প্রতিনিধি ঢুকতে দিল? তা তো বটেই, জনগণের চাপ, তার মানেটা পুলিশ ভবিষ্যতে বুঝতে পারবে। এই অফিস অচল করে দেওয়া হবে যদি সরকার সিএসসি কর্তৃপক্ষের এই আঁতাত না ভাঙা যায়, তাহলে এই অফিসটা অচল করে দিতে হবে। কারণ যে অফিস থেকে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয় সেই অফিস রাখার দরকার।